কার্যহীন বলটা কি, যে কোনো বল যদি বস্তুর গতির অভিমুখের লম্ব দিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না, এই বলকে কার্যহীন বল বলে। অর্থাৎ উদাহরণটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কি বলেছে, যে বৃত্তাকার পথে আবর্তনশীল কোনো বস্তুর উপর যে অভিকেন্দ্র বল ক্রিয়া করে, অর্থাৎ কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করবে, ঘুরবে, তখন বস্তুটার উপর একটা অভিকেন্দ্র বল ক্রিয়া করে। তো এই অভিকেন্দ্র বল আর বস্তুর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করায়। অর্থাৎ এই দেখো এই চিত্রের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করছে, বস্তুর গতির অভিমুখ ধরো কোনো একটা বিন্দুতে এই দিকে, আর এখানে অভিকেন্দ্র বল সবসময় ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিয়ে ক্রিয়া করছে। তাহলে বস্তুর গতির অভিমুখ আর অভিকেন্দ্র বল এর মধ্যে কোনটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, যে অভিকেন্দ্র বল কোনো কার্য করে না। এখন দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, সূর্যের চতুর্দিকে পৃথিবীর আবর্তনের ফলে কার্য হয় কিনা ব্যাখ্যা করো। তাহলে এখন কি আমরা জানি যে সূর্যের চতুর্দিকে পৃথিবীর আবর্তনের ফলে কোনো কার্য হয় না। কেন হয় না? কারণ এক্ষেত্রে পৃথিবীর উপর সূর্যের মহাকর্ষ বল বা অভিকেন্দ্র বল বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ বরাবর অর্থাৎ পৃথিবীর সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে। আমরা জানি বলের অভিমুখ এবং বস্তুর সরণের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকলে কৃতকার্য শূন্য হয়। তাই সূর্যের চতুর্দিকে পৃথিবীর আবর্তনের ফলে মহাকর্ষ বল কোনো কার্য করে না। অর্থাৎ এই আগের চিত্রটিতে আমরা যা দেখলাম, দেখো তাহলে এই চিত্রটিতে দেখো যে ধরো এটা হলো পৃথিবী, এই পৃথিবীর সরণ হচ্ছে এই দিকে, আর বৃত্তাকার পথে পৃথিবী যেহেতু সূর্যের চারদিকে ঘুরছে তার জন্য অন্তর্বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিয়ে ক্রিয়া করবে। এই যে কেন্দ্রের দিয়ে ক্রিয়া করছে, তাহলে পৃথিবীর সরণের অভিমুখ এই দিকে, অভিকেন্দ্র বলটা হচ্ছে হলো এই দিকে। তাহলে এর মধ্যে কোনটা 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ যখনই কোনটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হবে তখন অভিকেন্দ্র বল কোনো কার্য করবে না। অর্থাৎ বলের অভিমুখ এবং বস্তুর সরণের অভিমুখ অর্থাৎ পৃথিবীর সরণের অভিমুখ পরস্পর লম্বভাবে থাকলে কৃতকার্য শূন্য হয়। তাই সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ফলে মহাকর্ষ বল কোনো কার্য করে না। বোঝা গেল?